বিজলি বেঙ্গলি কুকিং থেকে সবাইকে স্বাগত। আশা করি সবাই ভালো আছো, সুস্থ আছো, আমিও ভালো আছি। তাই চলে আসছি আজকে রান্নাঘরে। বন্ধুরা আজকে বানাবো, এই দেখো টাকা দামের একটা সুজির প্যাকেট নিয়ে নিয়েছি। এখান থেকে অর্ধেকটা কমিয়ে রেখে আসছি ঘরে, আর অর্ধেকটা নিয়ে আসছি। এই 5 টাকার সুজি আছে এখানে। এই 5 টাকার সুজি দিয়ে কত সুন্দর রসগোল্লা বানাই, দেখতে থাকো বন্ধুরা। আর আমার সঙ্গে থাকবে, মানে টেনে টেনে দেখবে না, কত সুন্দর রসগোল্লা হয়, না দেখলে বুঝতে পারবে না। তার জন্য এই দেখো সমস্ত জিনিস নিয়ে আসছি। কড়াইতে দিয়ে দিচ্ছি একটু ঘি। ঘি দিয়ে সুজিটা ভাজলে কিন্তু খুব সুন্দর হয়। হবে যেন সুজিটা লাল না হয়ে যায়, এইভাবে অনবরত নাড়তে হবে, তাহলে কিন্তু সুজিটার কাঁচা গন্ধ চলে যাবে, ভাজাও হয়ে যাবে খুব সুন্দর, তার মধ্যে লাল হবে না। দেখো বন্ধুরা কত সুন্দর করে ভাজি নিয়েছি। এখন এর মধ্যে দিয়ে দেবো দুধ। এই যে বন্ধুরা আর একটু দুধ দিয়ে দেবো, 1.5 বাটি দুধ লাগলো। আর এটা কিন্তু গরুর দুধ জ্বালিয়ে জ্বালিয়ে আমি গাঢ় করে নিয়ে আসছি। দেখো এটা দিয়ে মিষ্টি বানালে কিন্তু একবারে সেরা রসগোল্লা হবে। 1 চিমটি লবণ দিয়ে দিচ্ছি, ভালো লাগবে না খেতে, তাই সামান্য একটু লবণ দিয়ে দিলাম। বন্ধুরা এত সুন্দর একটা সেন্ট বেরিয়েছে না বন্ধুরা। এখন দিয়ে দিব চিনি, এই যে 3 চামচ চিনি দিয়ে দিব। তোমরা কীরকম মিষ্টি খাও সেই আন্দাজে দিবে বন্ধুরা। আমার 3 চামচ দিলেই হয়ে যাবে, 5 টাকার সুজি তাই। এই যে বন্ধুরা আমার ডোটা তৈরি হয়ে গেছে। আর এটা একটু নরম নরম রাখতে হবে, তাহলে ঘরে পারফেক্ট হবে। আমি নিচ্ছি, দেখো আমি একটু নরমই করেছি, নরম নরম রাখলে ভালো হবে। এভাবে একটু ছড়িয়ে দেব ঠান্ডা করার জন্য, লাগিয়ে নিব। আর এই গরম গরম অবস্থায় একটু মেখে নিতে হবে। এর মধ্যে একটু ঘি দিয়ে দেবো। মিষ্টি বানাবে বন্ধুরা সুজি দিয়ে, এত টেস্টি হবে না। এইভাবে গরম অবস্থায় একটু মেখে নিতে হবে। এই দেখো বন্ধুরা এখন আর হাতে লেগে যাচ্ছে না, দেখো আমার কিন্তু মাখানো হয়ে গেছে। এইভাবে দেখো একটুকু লাগে না হাতে। নিয়েছি দেখো আমি এই যে এরকম সাইজের করে নেব। কিন্তু আমার তৈরি হয়ে গেছে। দেখো বন্ধুরা রসগোল্লা গুলো কিন্তু আমার তৈরি হয়ে গেছে। এই দেখো সমস্ত, দেখো 5 টাকার সুজি দিয়ে কতগুলো রসগোল্লা বানিয়ে নিয়েছি। এখন এই শিরা তৈরি করে নিয়ে নেবো। তার জন্য দেখো 1 বাটি চিনি নিয়ে নিয়েছি। 1 বাটি চিনির জন্য 1 বাটি জল দিয়ে দেবো। বন্ধুরা এটা কিন্তু আমার মোটা দানার চিনি, তাই 1 বাটি চিনিতে 1 বাটি জল দিয়ে দিলাম। আর যদি মিহি দানার চিনি হতো তাহলে 1 বাটি চিনিতে 1/2 বাটি জল দিলে হয়ে যেত। এই যে 2টা এলাচ ফাটিয়ে দিলাম। জলটা ফুটে গেছে, দেখো এই যে হয়ে গেছে। এখন আমি রসগোল্লাগুলো দিয়ে দিব।
5 মিনিট জ্বালিয়ে নিব, তাহলে কিন্তু একবারে পারফেক্ট রসগোল্লা হয়ে যাবে। কত বড় বড় হয়েছে দেখুন, কত সুন্দর হয়েছে রসগোল্লাগুলো, একবারে পারফেক্ট রসগোল্লা হয়েছে। এইভাবে রেখে দেবো একটু 10 মিনিট নিয়ে, তারপরে খেতে হবে। কত সুন্দর হয়েছে রসগোল্লাগুলো। আর 5 টাকার সুজি দিয়ে কতগুলো রসগোল্লা হয়েছে। আর 1 প্যাকেট সুজি দিয়ে যদি বানাও না 10 টাকা দামের, কত রসগোল্লা হবে বন্ধুরা, বুঝতে পারছো? কেউ বাড়িতে যদি আত্মীয় স্বজন আসে, কত সহজে রসগোল্লা বানিয়ে দেবে, আর ওরা বুঝতেই পারবে না যেটা সুজির রসগোল্লা। এত টেস্টি হবে। এখন নামিয়ে সাজিয়ে নেব। সুন্দর নরম হয়েছে। কয় টাকা দামের রসগোল্লা হয়েছে বন্ধুরা, তোমরা কমেন্টে জানিও অবশ্যই। দেখতে কত সুন্দর হয়েছে না? এই যে বন্ধুরা, একটু শিরা দিয়ে দিচ্ছি। আর এই রসগোল্লা কমেন্টে জানিও। আমার খুব ভালো লাগে গরম গরম রসগোল্লা। তোমাদের একটা কেটে দেখাচ্ছি কেমন হয়েছে। কেটে দেখাই, দেখো কত সুন্দর হয়েছে, একবারে অরিজিনাল রসগোল্লা হয়েছে। আমি একটা খেয়ে জানাচ্ছি কেমন হয়েছে। কত সুন্দর নরম, একবারে দেখো হয়ে গেছে, কিন্তু একবারে নরম, কি সুন্দর সফট হয়েছে। অসাধারণ বন্ধুরা, অসাধারণ, দারুণ হয়েছে, দারুণ। এত টেস্টি হয়েছে না বন্ধুরা। আরে কত তাড়াতাড়ি দেখো, 10 থেকে 15 মিনিটের ভিতরে তৈরি হয়ে যাচ্ছে রসগোল্লা। এত টেস্টি হয়েছে খেতে। বাড়িতে কেউ আত্মীয় স্বজন হলে এইভাবে বানিয়ে খাওয়াবে, ওরা বুঝতেই পারবে না, কত তাড়াতাড়ি হয়ে যায়। আর এত টেস্টি করে ওরা বুঝতেই পারবে না যেটা সুজির রসগোল্লা, এত টেস্টি। এই রেসিপিটি ভালো লাগলে লাইক, শেয়ার, কমেন্ট অবশ্যই করবে। আর আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে নতুন নতুন ভিডিও পাওয়ার জন্য। আর ফেসবুক থেকে দেখলে আমাকে ফলো করবে, আমার পাশে থাকবে। আজকের মতো রাখছি, দেখা হচ্ছে নতুন কোনো ভিডিওতে।